নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। ধর্ষণ আছে না নাই? আছে। মানে কি? ধর্ষণ, গণধর্ষণ। অন্যের বউ উঠায় নিয়ে যায়, অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়, জোর করে আমার নারীদের সতীত্ব হরণ করা হয়। এমন খবর প্রতিনিয়ত পেজে আসে, ইউটিউবে আসে, ফেসবুকে আসে, পত্রিকায় আসে, চ্যানেলে আসে। এই অপরাধগুলো এই সমাজে, তার কারণ হলো এই সমাজে কোরআনের আইনটা বাস্তবায়িত নাই। কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত, ধর্ষণ করলে তার শাস্তি কি? কয় হাত কাটা, মন সেই লোক হয়ে গেলে। ধর্ষণ করলে তার মিডিয়ার লোক তো সারা জীবন ওয়াজ শুনে বেড়াইতো, তাহলে কি করে? সারা জীবন ওয়াজ শুনে আমার মিডিয়ার লোকেরাও তারা ওয়াজ মানতে চায় না। আল্লাহ আমাদের মুখ থেকে যেন এমন কথা না বলায় যেটা আমাদের কাজের সাথে মিল নাই। আর আমার ইউটিউবার ভাইয়েরা, ফেসবুকের ভাইয়েরা, আমার সামনে যারা আছেন, দয়া করে একটা মাহফিলে যাবেন আর একটা করে আমল করবেন। যদি একটা করে অন্তত আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার দুনিয়ার জীবন সম্মানের করে দেবেন, রিজিকটা সম্মানের করে দেবেন, রিজিকটা এত বাড়িয়ে দেবেন কল্পনাও করতে পারবেন না। আমি এখানে আসার পথের ঘটনাও যদি আজকে বলি, আমার সাথে আমার সকল সঙ্গীরা আছে, তারাও জানে। আমাদের একজন ভাই, দুলা ভাই হাফিজুর রহমান, ওই যে জামতলায় ব্যবসা করে, চিনে থাকতে পারেন, ফোন করে বলতেছে জামতলায় এসে মাগরিব পড়ব, একটু কাজ আছে, কাজ করে তারপরে যেতে হবে। বললাম সময় নেই, জামতলার মিষ্টি খাওয়ার মতো টাইম নেই। কয় না, অবশ্যই বসতে হবে। বসলাম, আমরা আসলাম, মাগরিবের নামাজে জামাতে গেলাম, নামাজ শেষ করলাম, আসলাম। জামতলার মিষ্টি তো খাওয়াইলো। ঈদের পরে একটা ডেট নিল, আমার পকেটের মধ্যে 5,000 টাকা ঢুকাই দিল। দেখাবো সত্যি, এই দেখ, একদম ঢুকাইতেছে না পকেটে এরম। আমি করলাম তাহলে দেখছেন যখন নিজেই ঢুকাই দেন। আলহামদুলিল্লাহ, ভালো করে ঠিক করে রাখি, আবার ওই গ্যাদারিং এর মধ্যে মেরিয়ে নেয়। আমি ওই একবার ফোন হারাইছি, এক জানাজায় যাই, তারপর তো খুব সহজ হতো। হ্যাঁ, ও জানাজায় আল্লাহর বলে ফোন চুরি করতে। মাহফিলও কিছু চোর আছে, ও তোয়ারাজগাররা আইসি গ্যাদারিং নিজেরা তৈরি করে। আমি রমজান আনার সময় দেখবেন যে 3, 4, 5, 7টা 10টা ফোন নেই হয়ে যাবে। আমি কাজ বলে সাবধান, মানে ওরা দাঁড়ায় তাকবীর দিয়েছে, পকেটে হাত ঢোকে। বিশেষ হয় না আপনাদের? হ্যাঁ, মাহফিল, আমার মাহফিলে অন্তত 2 থেকে 500, মানে 200-500 মোবাইল আমাদের মাহফিল থেকে। আল্লাহর ওলিরা গেটে দাঁড়ায় রয়েছে, যেই বক্তা ঢুকায় নারায় থাকবে দিয়ে। আমাদের মুহাদ্দিস আবু সাইদ এমপি মুহতারাম রাহিমাহুল্লাহ, উনার সন্তানের মানিব্যাগ পর্যন্ত মারি দেয়। কায়সার ভাই স্টেজে আছে। হ্যাঁ, হাবিব কায়সার ভাই কত বড় পরহেজগার। এখানে মনে করছেন সব ফেরেশতাদের একটাও না, অনেক, 2 সাইডে আছে। ও ধরলি ডাইরেক্ট বারো, মানে বাইরে ফেলার দরকার নেই, যেন হাসপাতালে যে চিকিৎসা নির্মিত মরে। বোঝেননি? এগুলো শিক্ষার দরকার আছে না? যদি মোটে না পারেন ঘেঁষান করে মারি দেবেন হাত, কোরআনের আইন অনুযায়ী করে ফেলেছি, এবার যাবার পর। ঠিক আছে না ভাইয়েরা আমার? তাই সবাই শোনার জন্য আসে না, কিছু আসে চুরি করার জন্য, কিছু আসে অন্যায় করার জন্য, মানুষের মানিব্যাগে হাত ঢুকানোর জন্য। এই কথাটা কেন বললাম ভাইজানের আমার? রিজিকের সিদ্ধান্ত কার কাছে? রিজিক দেওয়ার মালিককে। অনেক টাকার মালিক আপনার করে দিয়েছে, টাকার অভাব নাই। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার এমনি আঙুলির মাথায় একটা কি ফুটাইলো, তারপরে একটা কাগজে লাগানোর পরে বলছে আপনার খেলা ফাইনাল, আজকের থেকে খাওয়া বন্ধ, কারণ ডায়াবেটিস ধরা পড়েছে। টাকায় আছে কিন্তু খাওয়া হবে না রে। ঠিক না বেঠে? টাকা থাকলেই খাওয়া হবে না, টাকা থাকলেই খাইতে পারবেন না। আল্লাহ যদি আপনার রিজিকে না রাখেন, গরিব মানুষ ভ্যান চালাই খায়, তার কাছে যে 1 কেজি গোস্ত ধরেন মেরি দেবেন, আর আপনার কোটি কোটি টাকা গোস্ত রান্না করেছে, রং দেখে মনে হয় কুপন যদি দিতে পারতাম। ডাক্তার বলেছে
গোশত তো দূরের, গরুর গোশত দূরের কথা, গোশতই খাওয়া যাবে না এখন, গোশত খাওয়া বন্ধ। ফজরের নামাজ কোনোদিন পড়েননি, ডাক্তার বলেছে সকালবেলায় 1 ঘন্টা হাঁটতে হবে। মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আপনি আগে আজান ভেঙে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি হাঁটা শুরু করলাম। ঠিক না বেঠি? আজীবনে নামাজ পড়েন নাই, ডাক্তার বললো না হাঁটলি খেলা ফাইনাল। অমনি দেখবেন সকালবেলা হাঁটার মতো আল্লাহর ওলি আছে না নাই? সকালবেলা হাঁটা। ওগো আমার ভাইরা, এই জন্য রিজিকের সিদ্ধান্ত আল্লাহর কাছে। আমি এখানে আসার পথে ঈদের পরে, তাও ঈদের অন্তত 20 দিন পরে 19 এপ্রিল আসবো জামতলায়। প্রথম দিন মাহফিলে থাকবে আব্দুল্লাহ আল নোমান, সাইদি কণ্ঠ, এবং পরের দিন শায়েখ জামাল উদ্দিন আর আমি। 18 এবং 19 2 দিন দাওয়াতটাও দিয়ে দিলাম। ওগো আমার ভাই জানেন, এটা বলার অর্থ হলো আপনি যদি আল্লাহর পথে চলতে পারেন, আপনি যদি কোরআনের পথে চলতে পারেন, আপনি যদি আল্লাহর জন্য নিবেদিত হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানজনক রিজিক দান করে দিবেন। এমন রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না কেমন রিজিক আল্লাহ আপনারা দিবেন। মালয়েশিয়ায় গেলে আমার ভাইজান এখানে সাক্ষী, ডিয়াওয়ারাং সুম্মাতাও কালোসায়া পি মালয়েশিয়া, এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত 4 আনা পয়সা নিজের পকেট থেকে খরচ করা লাগে না। সুম্মা কাওয়ান কাওয়ানারা ডিয়াওয়ারাং বাগি বুতই কাতা বুতই সব ওখানে। আমি এয়ারপোর্টে যাব, এয়ারপোর্ট থেকে শুরু করে গোটা মালয়েশিয়ায় যেখানে যাব, বেড়াবো, খাবো, ঘুরবো, এমনকি আমার বউয়ের জন্য যাই কিনি তাও ডিয়াওয়ারাং বাগি তাই ছায়া তাপা কাই দুই সুম্মা ওরাং বিলিকাসি ছায়া। আমি বললাম মশলা লাগবে, এই লাগবে, তাই লাগবে। বউ কইছে মশলা নিয়ে আসবা। ওমার লাগবে 1 কেজি, দেখি 3 কেজি, 5 কেজি, 7 কেজি করে কিনে আনে। আসার সময় এয়ারপোর্টে ধরি আবার ট্যাক্স দেয়, মাল বেশি হয়ে যায়। পাগল, রিজিকের মালিক কে? অথচ এক সময় ওখানে সাবান কেনার টাকা পাতাম না। আল্লাহ রিজিক দিবেন, এটা বলছি অহংকার না, আমার যুবকদের উদাহরণ দিয়ে। ভাইয়েরা আমার, আল্লাহর পথে এসে দেখেন যদি টাকার অভাব হয়, খাওয়ার অভাব হয়, আপনি আমার বলবেন আমার গাড়ি থেকে নিয়ে বেরোবো, কোনো কিছু না। খালি আমার মাহফিলে এসে যদি সব বুঝে এরকম বলি থাকেন, একবারও করবেন না। আমি বলবো কানে একটা ধরে নিয়ে আসি, তাও 2 টাকা করে দিল, তোর 2 লাখ টাকা। কথা কয় না? এই পথে চললি আছে না নাই? এটা তো এমনি মজা করে বললাম, ফান করে বললাম। আমার সাথে যদি একজন সবসময় ঘুরে বেড়ায়, ওই যে উড়াই এসে 2জন গান দিয়ে হঠাৎ করে মাঝে ভাই টাকা দিতেছে। অথচ আমার সাথে যদি না আসেন, ওকে 200 থেকে 250 টাকা দিই। এমনি ওদের মাসিক বেতন আছে আলহামদুলিল্লাহ। নাটক করার জন্য একরকম বেতন দিই, ব্যাংকে চাকরি করে তার জন্য একরকম বেতন, আবার আমার মাদ্রাসায় চাকরি করে তাও একরকম দিই। মোটামুটি সব দিয়ে ওদের কভার করে দিই। আবার মাহফিলে যখন আসে এক্সট্রা ওদের আমি টাকা দিই, 200, 250, 300, 500, যেদিন যেরকম মনে হয় ওই দিন ওরকম দিই। আপনি কত করতেছেন আজকে? 1000। দেখেছেন 1000 করে আমি মনে হয় কোনোদিন দিইনি মাহফিলে। দিয়েছি 1000ও দিয়েছি। ও তাহলে দিয়েছি। যদি দিয়ে আমার মনে নেই, ওদের মনে আছে। যাই হোক, তো 1000 টাকা 2টো গান গেয়েছে, পেয়ে গেছে। তাহলে আমার সাথে ঘুরেছে, রিজিক দিয়েছে কে? এগুলো আপনাদের হাতে হাতে প্রমাণ দিচ্ছি। সেদিন মালয়েশিয়া যাওয়ার রাস্তা পরিষ্কার করতেছে, আমার সাথে মালয়েশিয়ায় ঘুরতে যাবে। আল্লাহ প্রবল বাজাচ্ছে না এখন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আবার সবগুলোর বিয়ে হয়েছে ভালো ভালো জায়গায়, ওদের থেকে বসছি। আর আবার আমি ভালো করে দেখিনি, তারপরে আমার মনে হয়, কারণ বিয়ের দিন একটু উপহার দিতে হয়েছে, গাইনা মাইনা এসে, তাই না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। গজল তো কতই গালাম, আজ একটু আইসি নিজেকে লেখে কথা বলবো, তো আপনাকে সমস্যা নেই। খালি শুধু ফাঁকামো গজল। কালকে কোনো জওয়ান ভাই শোনাবে নতুন গজল গাওয়ার কারণে লাঠি খেয়েছেন, লাঠি দিয়ে তাড়িয়ে দিল। যে গজল গাওয়ার কারণে, ও ওইটা যে গজল গাওয়ার কারণে লাঠি দিয়ে তাড়িয়ে দিল। ওরে লাঠি ধরিল কিনা তাড়িল, তাড়াইলো, তাই জানি ও লাঠি পান পেল। আবার হুজুর 14 ফেব্রুয়ারি উপলক্ষে বান্ধবীকে গিফট দেওয়ার জন্য ছাগল চুরি নিয়ে কিছু বলেন। ওর মতো প্রেমিক, ও তো বিশ্ব প্রেমিক, ঠিক না বেঠিক? ও তো খালি হেনার খুঁজিনি, হেনার জন্য ছাগলও চুরি করেছে। চাচা হেনা কোথায় না, হেনার জন্য ছাগল চুরি করেছে। ওর বলা দরকার যে চাচা হেনা কোথায়, বাড়ি এত সাজানো গোছানো কেন, হেনাকে দেখছি না তো। তোর অসুবিধা কি, তোর দরকার কি? আমি ছাগল চুরি করে আসলাম, তাই না? ছাগল চুরি করে আমার যুবকেরা প্রেমিকার জন্য গিফট কিনেছে, এটা তো যেমন তেমন। এর থেকে ভয়ঙ্কর আজকে দেখলাম একজন প্রেমিকার খুশি করার জন্য প্রেমিকা বলেছে, তুমি যদি সাহসী হও তাইলে ওই যে খাসা চিড়িয়াখানা, ওই বাঘের খাসায় তোমারে যাইতে হবে। যদি তুমি যেতে পারো
তাইলে বুঝে নেবো তুমি সাহসী, তোমার সাথে আমার প্রেমটারে কন্টিনিউ করবো। এই খবর পাওয়ার পরে প্রেমিক সত্যি সত্যি সে বাঘের খাঁচার মধ্যে গেছে। চিন্তা করা যায়? আর আল্লাহর খুশির জন্য একটু মসজিদে যায় না, অথচ আল্লাহ যদি তোর কোনো জায়গা বিকল করে দেয় তা তোর ওই প্রেমিক তো থাকবে না, প্রেমিকা থাকবে? বুঝে নেন যে কি কইছি, সপ্তাহ খুলে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি শক্তি না দেন, যদি চোখ হারিয়ে যায়, যদি কান হারায়, যদি আপনার বঙ্গ হারায়, এমনকি স্ত্রীর হক আদায় করার জন্য যা দরকার যদি আপনি তা না পারেন, তাইলে আপনার প্রেমিকা থাকবে না। সুতরাং যারা ছাগল চুরি করে প্রেমিকারে খুশি করতে যাও, ওইটা না, বরং ছাগল চুরি করা ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উত্তম বউয়ের ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে কলারুয়ার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, সবাই না অনেকে কলারুয়ার মা বোনেরা আর কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? এখন অনেক মেয়েরা আছে টিকটক করে বুরকা পরে, আবার দেখলাম কয়দিন আগে একটুখানি খুলে আবার ঢেকে দেয়, 2 সেকেন্ড দেখায় বাকিটা দেখায় না। ওরা হলো আল্লাহওয়ালা টিকটকার। কি টিকটকার? পরহেজগার টিকটকার। বুরকা পরে টিকটক করে ভাত খালি যায়, ওখানে নাকি কি একটা বানাই রেখেছে, ওইটা নাকি করে আর তাকে নাকি চিন্তা। আর চারিদিক থেকে আমার যুবকেরা ভিডিও করে আর মনে করে আমি বুরকা পরে নাচতেছি, আমার কোনো অসুবিধা হবে না রে। ঠিক না বেঠে? বুরকা পর্দার জন্য হলেও আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কেমন পর্দা করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের চাদরকে লম্বা করে আবৃত করে দাও, ঢিলে ঢালা পোশাক পরো, আর মুখমণ্ডলটারে খুলে রাখো যেন তোমাদেরকে চিনে নেওয়া যায়। সিদ্ধান্তটা কার? মুখমণ্ডল খুলে রাখতে বলেছেন কে? আল্লাহ বলেছেন মুখমণ্ডল খুলে রাখতে যেন তোমাদেরকে চিনে নেওয়া যায়। আর আমরা বেশি পর্দা করাইনো শুরু করলাম, যার কারণে এখন পতিতারাও বোরকা পরে হোম সার্ভিস দিয়ে থাকে। বলেন নাউজুবিল্লাহ। বোরকা পরে যখন যাই মাজায় আবার দড়ি বাঁধে। আমি বললাম এই মাজায় দড়ি বাঁধতেছিস কেন? তোর পাশার সাইজ দেখাইনোর জন্য। কথা কয় না? মাজায় যে কটা দড়ি বাঁধে বুঝবেন এইগুলো শয়তানের চালা, কারণ বোরকা পরেছিস পর্দার জন্য। ও মাজায় ওকে খুলে পড়িতেছে যে মাজায় দড়ি বাঁধতে। কথা কয় না? সত্যি না? ওকে খুলে পড়িতে তোর মাথাতেই তো ঢাকা, মাজায় দড়ি যান নিচে সব বান্ধব উপরে আবার বাঁধতে হবে কিছু। এইগুলো পরে তারপরে একটুখানি সুন্দর করে দেখায় আবার তার মধ্যে
ও বাবা, যুবকের এর মধ্যে টিপি দেয়, আছে না নাই? বুরখা পরে আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে